ভগবানের তো কোনো কিছুর অভাব ছিল না বাবা, তাহলে কেন যার এতটুকু অভাব নেই সে কেন এই বৈকুণ্ঠের সুখ ছেড়ে দিয়ে এই নদিয়ার পথে পথে গড়াগড়ি দিল কেন? একটাই কারণ, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। ভগবান বললেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পিত। ভগবান হয়ে ভক্তকে এত ভালোবাসেন শুধুমাত্র ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরবো বলে, শুধুমাত্র ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিল। একদিন ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে। ব্যাসদেব কি, যিনি ভাগবত গীতা রচনা করেছেন, রচয়িতা তিনি। ভগবান ব্যাসদেবকে প্রশ্ন করছে, ব্যাসদেব আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কি জানো? যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যে ভক্তদেরকে আমি প্রতি পদে পদে কষ্ট দিই, যন্ত্রণা দিই, দুঃখ দিই, তারা আমার নাম শুনে কেন? আমার নাম শুনে তারা কি আনন্দ পায়? ব্যাসদেব বললেন, দয়াময় এ প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কেন জানো? যে রসগোল্লা সে কি জানে যে তার স্বাদ? প্রভু, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। সারা জীবন তো সিংহাসনে বসে রইলে, একবার সিংহাসন ছেড়ে নেমে এসো। যেদিন তুমি সিংহাসন ছেড়ে নামতে পারবে, যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারবে, সেদিন জানতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্ত কি আনন্দ পায়নি। তাই গৌর হরি। ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? কে এমন ভক্ত আছে যে আমাকে তার চরণ দুটো ধরতে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। সে কে বাবা? নারদ। নারদ তো আমায় বড্ড ভালোবাসে, আমি নারদের কাছে যাই। যেই না ভগবান নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ নারদ আমি বড় আশা করে তোমার কাছে দাঁড়িয়েছি, আর যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠল, দয়াময় আমি আমার আপন বলতে তো কিছু রাখিনি, সবই তো তোমায় দিয়েছি। আমার কাছে দেওয়ার মতো কি আছে বলো? দেহ মন প্রাণ জীবন সবই তো তোমার চরণে সঁপে দিলাম দয়াময়। ভগবান বললেন, নারদ আমি এমন কিছু নিতে এসেছি যা বাজারে পয়সা দিলে কিনতে পাওয়া যায় না। পয়সা থাকলে আপনার প্রয়োজনীয় জিনিস বাজারে সব পাবেন বাবা, কিন্তু ভক্তের চরণ ধুলো কোনোদিন কিনতে পাওয়া যায় না, অর্জন করে নিতে হবে। আমি তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার পায়ের ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও দয়াময়। তুমি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, এটা আমি করতে পারবো না। আমার পায়ের ধুলো যদি তোমায় দিয়ে দিই আমাকে তো নরকে যেতে হবে। প্রভু তোমার তো অনেক ভক্ত আছে, তুমি তাদের কাছে চলে যাও, আমায় ক্ষমা করে দিও দয়াময়। আমি জীবন দিয়ে দেব, তবু আমার পায়ের ধুলো তোমায় দিতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে, তাহলে কে দেবে আমায়? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী।
দ্রৌপদী তো কৃষ্ণকে সখা বলে। আমার বিশ্বাস আমার দ্রৌপদী আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। ভগবান হয়ে আজকে কাঙালির মতো হয়ে ভগবান কি করলেন, দ্রৌপদীর কাছে এসেছে। দ্রৌপদীর কাছে এসে যখন দেখছে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নী আছে, গভীর রাত্রিবেলা, রাত্রিবেলা দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নী আছে, মানে ঘুমিয়ে আছে। ভগবান চিন্তা করলেন, বাবা নারদের কাছে চাইলাম, নারদ দিল না, যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি না দেয়, তা আমি এক কাজ করি, আমি দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে চরণে ধরে নেব, দ্রৌপদী বুঝতে পারবে না। দ্রৌপদী শয়নে আছে আর ভগবান দ্রৌপদীর পায়ের তলায় বসে দ্রৌপদীর পা দুটোকে হৃদয়ে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করল, এই জগতে ভক্তরাই আমার চরণ প্রতিদিনে জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিনে জড়িয়ে ধরতে পাই না, জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, আজ আমি ছাড়বো না ভক্তের চরণ ধোলা। কৃষ্ণ অঙ্গে ভক্তের চরণ ধুলা। কৃষ্ণ অঙ্গে অঙ্গে বাঁধে ভক্তের চরণ ধুলা। কৃষ্ণ অঙ্গে মাখে সে যে ভক্ত বড়, সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে। সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসে, ভক্তির চরণে ধুলা অঙ্গে মাখে। ভগবান যখন দ্রৌপদীর চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে ভক্তির চরণ ধুলো যখন অঙ্গে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান এসেছি তোমার চরণ তলে। ও, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার চরণ তলে কেন দয়াময়?
কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে আসতাম। তুমি কেন কষ্ট করে এলে বলো দয়াময়? দ্রৌপদী, আমি ভেবেছিলাম তুমি যদি আমায় না দাও, তাই তোমায় লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো হৃদয়ে ধরেছি। দ্রৌপদী হাসতে হাসতে বলে উঠল, কৃষ্ণ, আমার চরণের ধুলা যদি মাগবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, একবার বলতেই তো পারতে দয়াময়। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী, তোমার মনের মধ্যে এতটুকু ভয় নেই? তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? আমার চরণের ধুলো মেখে তুমি যদি সুখে থাকতে পারো, আমার চরণের ধুলো মেখে তুমি যদি শান্তিতে থাকতে পারো, তোমার জন্য আমি একবার নয় 100 বার নরকে যেতে রাজি আছি। দ্রৌপদী, কি বলছো তুমি? আমার জন্য তুমি 100 বার নরকে যেতে রাজি আছো? হ্যাঁ দয়াময়। কেন বললাম জানো? যেদিন এই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করতে পারলো না। সামনে গুরুজন বসে আছে, এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো, কিন্তু সেদিন বাবা কেউ প্রতিবাদ করেনি। সেদিন বুঝে নিয়েছিলাম দয়াময়, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন যখন ডাকলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব তোমার চরণে দিয়ে দিলাম। তাহলে বলতে পারো দয়াময়, আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে। হৃদয় গৌর হরি, আমার বটে, আমার দেহ মন প্রাণ, আমার দেহ মন প্রাণ আমি তোমায় দিলাম। বলো চরণে দুটো কি ওগো আমার বটে। আমার দেহ মন ও প্রাণে তোমায় দিলাম, তবে চরণে দুটো কি আমার বটে। ভগবান বললেন, দ্রৌপদী তুমি তাহলে আমার কাছে কিছু চাইবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি? প্রভু, টাকা পয়সা গাড়ি বাড়িও চাই না, আর গজমতি হারও চাই না। এই যে বলছে গজমতি হার, এই গজমতি হারের মধ্যে যদি গজ আর হারটাকে বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে? মতি। ওই চরণে যেন মতি থাকে। আর কি চাই বলো দয়াময়? আর যদি কিছু চাও, তা তোমার কাছে আমি এই অনাথিনী তোমার কাছে দাঁড়িয়ে আছে, কাঙালিনী হয়ে। কি চাই জানো? যেদিন আমার সেই দিন আসবে, সেই দিন সবারই আসবে বাবা, যেদিন আপনার সেই দিন আসবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রায় আপনার ছেলেরা খাবে। বলো হরি, বলো হরি, বলো হরি। যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ইহলোক ছেড়ে পরলোকে যাবার সময় মাঝখানে বৈতরণী নদীটা যদি পার হতে না পারি, তুমি তো সেই কাঙালে ঠাকুর যে সবাইকে হাতে ধরে পার করে দাও। আমিও তোমার কাছে চাই কি জানো? আমার জীবনে নদী নাইয়া রে, আমার
আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন প্রিয় পার করি রে আমার জীবন নদীর নাম। আমার জীবনে আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবনে নদীর তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন প্রিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলে রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে আমি কামনা সোনার হাটে এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা সোনার হাটে এতদিন বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। ভগবান বললেন তুমি প্রমাণ করে দিলে যে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। যারা ভক্ত হয় তারা গোবিন্দ সুখে সুখী হয়, নিজের সুখের চিন্তা করে না, তুমি প্রমাণ করলে। তা সেদিন ভগবান দ্রৌপদীর চরণের ধুলো মেখেছিল, যেই ব্রজের বাঁকা কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়, সেই তো গৌর হয়ে এসেছে। নদিয়ার মাটিতে ভক্তকে সঙ্গে নিয়ে নাম করছে, নদিয়ার মাটি ধন্য, আর আপনারা নদিয়াবাসী, আপনারা ধন্য বাবা। আর আমরা যে বীরভূম জেলা থেকে এই নদিয়ার মাটিতে এসে এই মাটিটা যে স্পর্শ করতে পারলাম, আমরা মনে করলাম আমাদের মানব জননটা ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। শাস্ত্রে বললেন আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীদের শোভা মাথার জটা, ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি হরি। একদিকে ভগবান আর একদিকে ভক্ত, এত সুন্দর শোভা হয়েছে।
আজকে ভক্তদের সঙ্গে নাম করতে করতে মহাপ্রভুর অঙ্গখানি এত সুন্দর দেখতে। প্রথমেই বললেন হেমশয়ে অতি গোড়া। হেম মানে সোনা, হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হাটাক মানে সোনা, সোনার অনেকগুলো নাম আছে। তাহলে গৌর হরির অঙ্গ যেন মনে হচ্ছে একেবারে কাঁচা সোনা মা, যে সোনার তুলনা হয় না। ওগো পিরিতি রতি প্রীতির মূর্তি, রসের মূর্তি গৌর হরি দেখতে। আজ হঠাৎ কি ভাব জেগেছে, ওই বৃন্দাবনে যেমন রাধারানী গিয়েছিলেন সূর্য পূজা করতে, গৌর হরির সেই ভাব জেগেছে। এই ভক্তদেরকে বলছে তোমরা সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নাও, চলো আমরা সূর্য পূজা করতে যাব। এবার যাচ্ছে কেমন করে বাবা, গৌর হরির যে বাহু দুটো মানে যে হাত দুটো এমন ভাবে দুলছে যেমন হাতির সুর তোলে, সেরকম দুলছে। কামিনী কাম কলিত তুচ্ছ মানস, কামিনী কাম কলিত তুচ্ছ মানস, আজ কামিনী কাম কলিত তুচ্ছ মানস। গৌর আমার চলে যা, চলে যাই রে গৌর সেই ঘোমটা নামার মতো ছলনা করি, মানে অভিনয় করি, মনে হচ্ছে গৌর হরিও ঘোমটা নিয়েছে। গৌর হরি তো পুরুষ মানুষ বাবা, আর রাধারানী ছিলেন নারী। একেবারে নারীর মতো করে ভাব করে বাম ভুজইব সনে মুখ ঝাঁক, কি বাবা ভুজই বসনে মুখ ঝাঁক, গোরা বাম নয়নে ঘন চায় ঘন চায়।
প্রভু চরণ যেন পাই যেন পাই সই চরণে যেন পাই পাই গো। সই চরণে যেন পাই পাই গো। এ রাধা চরণে যেন পাই গো। কি বাইরে রাধা দাসে চরণ যেন গোরার চরণ যেন পাই গো। রাধা মোহন দাস গোরারি চরণ যেন পাই গো। রাধা মোহন দাহে গোরারি চরণ যেন পাই গো। রাধা মোহন দাস গোরারি চরণ যেন পাই গো। जागो दिखे रे हाँ जागो दिखे रे हाँ जागो दिखे जागो दिखे रे हाँ जागो दिखे रे हाँ চরণ যেন ও পাই গো। ধাক্কে ধা তাখেটা ধা ঠিক আছে তাখেটা 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 ধা গদি ঘেনা গদি ঘেনা গদি ঘেনা ধা কপ গদি ঘেনা গদি ঘেনা গদি ঘেনা থাককে ধা তাখেটা ধা তাখেটা 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 ধা গদি ঘেনা গদি ঘেনা গদি ঘেনা ধা গদি ঘেনা গদি ঘেনা গদি ঘেনা ধা গদি
गोदी घिना धक धा तगड़ा धा तगड़ा 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 धा गोदी घिना गोदी घिना धा गोदी घिना धा गोदी घिना धक धक तगड़ा धा तगड़ा 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 धा गोदी घिना धा गोदी घिना धा गोदी घिना धा धक धक तगड़ा धा तगड़ा 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 धा गोदी घिना धा गोदी घिना धा आजा आजा राधा मोहन कहे হরে কৃষ্ণ জনিতা যে গৌর আসুন এতক্ষণ গৌর চন্দ্রিকা শোভন করলাম এবার বৃন্দাবন যাব বিষয়ে যাব কারণ বৃন্দাবনেই আছি যেখানেই হয় নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন তবে বিষয়ে যাওয়ার আগে একটু রাধারামের জয়ধ্বনি দিতে হয় সবাই জানেন তো দেখবেন মা যিনি মন্দিরে পূজা করেন বাবা মানে যিনি পূজারী যিনি ব্রাহ্মণ পূজা করে তার তো পুণ্য হয় মানে মঙ্গল হয় পূজারীর পূজা করে মঙ্গল হয় কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো যিনি একটু একটু করে কষ্ট করে পূজার আয়োজন করেন ঠিক সেরকম আমরা বলছি আমাদের তো মঙ্গল হবেই আপনারা শুনছেন আপনাদেরও মঙ্গল হবে বিশেষ করে তাদের বেশি মঙ্গল হবে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতি হরিবাস অর্থাৎ আমার কমিটির বাবারা যাদের ঐকান্তিক প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমে হরিবাসর হয়েছে তাই সবাই একটু রাধা নাম গাইব আপনারা যদি অনুমতি দেন তবে গাইব একটু রাধা নাম করি আপনারা যদি অনুমতি দেন তাহলে গাইব কিন্তু হবে বেশ বলিয়ে রাধা রানী কি জয় আর একটু জোরে হবে না জয়টা আর একটু জোরে হবে না হবে বলিয়ে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বাকে বিহারী লাল কি সকল ভক্ত বৃন্দ কি হরিবাসর কমিটি কি
এবার সবাই একটু জোর করে প্রেম সে একটু উলুধ্বনি হয়ে যাক লক্ষ্মী মায়ের মতো। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। চলুন একটু রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাই। হরি বল, জনিতা যে গৌর। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো ওরে মন। করতালি দিয়ে কিন্তু রাধা কৃষ্ণের ভজন শুনতে গেলে একটু আনন্দ করে, তাই না? একটু হাতে তালি দিয়ে জোর করে, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কত সুধা ঝরে, ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
জানি কত শেখা রাধা 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 বলো ওরে মন যত যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে 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 ও রাধে রাধে বৃন্দাবন মে কেশি ঘাট মে আস্তে আস্তে অনেক হয়েছে। তোমরা যা গাইছো তোমাদের থেকে আমার মায়েরা বেশি ভালো গাইছে। হরি বল হরি হরি বল। তো সকলেই আমি যাই বলি না কেন আপনারা একটু রাধা নাম করবেন, একটু রাধে রাধে বলবেন, কেমন? আমি যাই বলি না কেন আপনারা শুধু রাধে রাধে বলবেন। তো একটু করতালি দিয়ে বলুন রাধে রাধে ও রাধে রাধে বলো বৃন্দাবন মে কেশি ঘাট মে। রাধে রাধে বলতে হবে। এত এত ভক্ত আছে একটু জোরে বৃন্দাবন মে केशी घाट में बंशीवट में गली गली में अरे कुंज गली में निधुवन में मधुबन में तालवन में भंडीरवन में द्वादशवन में हमारो प्यारी सबकी प्यारी। अरे प्रेम से बोलो भाव से बोलो हाथ उठा के ताली बजा के अरे ताली बजा के मिलकर बोलो प्रेम से बोलो भाव से बोलो हमारो प्यारी सबकी प्यारी बोलो राधे राधे ओ राधे राधे ओ राधे राधे ओ राधे 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 बोलिए राधा रानी की। ओरे राखा रे राजा एक बार बोले देना কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না বলো কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আস্তে আস্তে আমরা সব কলিযুগের ভক্ত তো ওই জন্য আমাদের হাতে এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, ঠিক তো বাবা? এবার যেখানে বলি আপনারা তবু দিচ্ছেন। অনেক অনেক জায়গায় যদি বলি মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি। কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? আপনাদের থানা কোথায় মা? থানা কোথায় বাবা? কত দূর হবে? কাছে, বেশি দূর নয়, তাহলে বেশি কষ্ট করতে হবে না। এমনভাবে করতালি দেবেন যে থানার বড়বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। এত ভক্ত রয়েছেন, শব্দ হবে না? এত আস্তে কেন? একটু জোরে জোরে ভগবানের নাম করছেন, একটু আনন্দ নিয়ে। ওরে রাখাল রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
কাটার বংশী বলে কাছে চানোরা যেথায় বাঁশুরি